আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা শর্ট। বেশ কদিন পর আবার আপনাদের কাছে এসেছি। আসলে গতকাল থেকে ভিডিও শুরু করেছিলাম, কিন্তু কর্তামশাই আর মেয়ের উপর রাগারাগি করে ভিডিও আর করিনি, রেখে দিয়েছি। কালকে দুজনেই খুব বকিয়েছে আমাকে, আর আমিও ওদেরকে বকেছি খুব, তো তার জন্য ভিডিও আর করিনি। কই রিফাতের আব্বু কি বলবে না কি কালকে যে রাগারাগি করলে আমার সাথে, আমি রাগলাম তো কি? তো চলুন বন্ধুরা, আজকের দিনটা ভালোভাবে শুরু করি। আর আজকে হচ্ছে শনিবার, 7:10 বাজে, সবাই উঠে পড়েছি। মেয়ে আসলে যাওয়ার ছিল টিউশন, কিন্তু স্যার ফোন করলো যে কিছু অসুবিধা আছে স্যারের, তো পড়াবে না। তো তার জন্য তার মেয়ে শুতে গেল না, বলছে না মা উঠে গেছি তো উঠে গেছি, আর শুতে যাবো না। তো যাই এখন সকাল সকাল আগে 1 কাপ চা করি, করে তারপর কি রান্না বান্না করছি দেখছি না, কর্তামশাই আজকে বলে দিয়েছে কি খাবে, তার জন্য খুব সুবিধা আমার। আজকে কর্তামশাই বলেছে মাছের মাথা দিয়ে ডাল খাবে, মানে গতকাল কাতলা বড় মাছ নিয়ে এসেছিল, সেটা আছে। আর একটা সবজি করতে বললো, মিক্স ভেজ। তো আজকে সেই রান্না করব, তো খুব সুবিধা বলে দিয়েছে, তো আমি টেনশন মুক্ত, একদম টেনশন মুক্ত। এরকম যদি রোজ বলে দেয় কত ভালো হয় না? ও আগে যাই আমি ওষুধটা খাই, না হলে হবে না, ওষুধ খেতে হবে। এই থাইরক্সের ওষুধ নিয়ে আসবে, থাইরক্সের বলছি, থাইরক্স নিয়ে আসবে, ঠিক আছে কিনা? আছে ওই দুটো, না আছে 2-3টা, হ্যাঁ 2-3টা না, একটু বেশি আছে, গ্যাপ দিয়ে দিয়েছি, খাইনি তো, খেয়ে নি আগে ওষুধটা। এখানে রেডি চা, আর এইদিকে মেখেছি মুড়ি মাখা আর চা। আর এই যে পাতা দেখছেন, পাতাগুলো এই যে কারি পাতা দিয়ে মুড়ি মেখেছি একটু সেন্ট হওয়ার জন্য। এই পথে রাখবো, তুমি একটু মুড়িটা নিয়ে নাও, আজকে মুড়িটা নিয়ে না রাখি, পড়ে যাবে আবার। আর এসছি এই যে হসপিটালে, আমার ছোট ভাগ্নিটার পায়ে একটু ছোট্ট সার্জারি হচ্ছে, তার জন্য বসে আছি এখানে। আর এই যে আমার ছোট বন্ধু, ও দেখছে আমাকে। আর ওই দিকে কর্তামশাই আর দিদি দুজনে মিলে দাঁড়িয়ে আছে, ওই যে ওটি রুম ওটা, এদিকে জামাইদা রয়েছে, সবাই মিলে বসে আছি যে কখন ওকে বের করবে। আসলে অনেকক্ষণ আগেই ঢুকিয়েছে, তবে একটু লেট লাগছে, ওটি বলে কথা, তো কি করা যাবে। আর ঠিক আছে, যেতে হবে না, ছাড়া অত নেই, একটু চা খাবো, তাহলে মাথা ব্যথা ছুটে যাবে। হসপিটাল থেকে আসার পর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, খুবই মাথা ধরেছিল। আসলে হসপিটালে গেলে আমার একটু অসুবিধা লাগে, তো তার জন্য। আর ভাবলাম যে একটু মিষ্টি আনতে পাঠাবো, কিন্তু যা দিনের অবস্থা, গত 3 দিন হয়ে গেল, 3 না 4 দিন ধরেই যা চলছে, তো বলার কথা না। তো এখন যাই 1 কাপ চা করি, মেয়েও বলছে মা চা খাবো, ঠান্ডা ঠান্ডা দিন রয়েছে, চা করো, তুমিও তো চা খাবেই, তো চা করি, একটু চা খাই, মাথা ধরা ছুটাই, তাই তো? করবো আমি, না তুমি করবে? আমি করবো তো, না আমিই করবো, তোমাকে না দিলে হয়? আর তখন এমনি বললাম গো, লাগবে না, সত্যি এমনি আর কি করছিলাম, তোমার সাথে মজা নিচ্ছিলাম। তোমার মনে হলো সেই কোন না কোন ইসের জন্য আমি যাব এখন ওগুলো করতে, যেটা আছে অনেক আছে, বুঝলে কিনা? তো চলুন বন্ধুরা, চাটা সেরে ফেলি। আর হসপিটাল যে গেছিলাম, তো দুধ দিয়েছিলাম নামার জন্য পাশের বাড়িতে যে রয়েছে তাকে, রাবি বেটিকে। কিন্তু এখন চা করতে এসে দেখছি যে নাই দুধ, তারপর তো নিতে গেলাম, এখন নিয়ে এসে এই যে বসলাম, চাটা করি, খাই। চা খাওয়া যায় না পান করা যায়? দেখতে রাখবো, পান করা বলে কি সব খাওয়া না? চায়ের কালারটা কি সুন্দর এসছে, সেন্টও ভালো এসছে, এলাচ দেওয়া গেছে না, আর একটু কফি পাউডার, ব্যাস সেন্ট দারুণ এসছে। আর কি বলে যে কালারটাও খুব ভালো হয়েছে, একদম ভরে ভরে আজকে চা হয়ে গেল। ভাত বসালাম, আর এখানে আলু কেটে যে ধুয়ে রাখলাম, জলে একটু ভিজে রেখেছি, জল ঝরতে দিব এখন। তো যাই আলুটা ভেজে নিই। আর কটা বাজলো এখন বাজে এই যে 8:15 করে নিই। আলু ভাজাটা তাড়াতাড়ি, খাওয়া দাওয়া করবে আবার, দেরি হয়ে যাবে নাহলে। ভাত হলো, গরম গরম ভাত, একদম ধোয়া উঠছে,
আর এই যে দিনের বেলা যে সবজিটা করেছিলাম সেই সবজিটা রয়ে গেছে একটু, আর এই আলু ভাজা, এই দিয়ে এখন রাত্রে হয়ে যাবে। তো যাই আগে মেয়েকে খাইয়ে দিব, কারণ 2টোর সময় মেয়ে খাওয়া আছে ভাত, নিজে হাতে খেয়েছিল, কি খেয়েছে না খেয়েছে এখন আগে খাইয়ে দিই ওকে। নিজে হাতে মানে আমি যে ছিলাম না, তো নিজে উঠিয়ে খেয়েছে, তো ওকে আগে খাইয়ে দিই, কারণ 8:30 9:45 বেজে গেছে। তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আর কর্তামশাই গেছে একটু স্ট্যান্ডে, থাকতে দাও অনাজ আছে। আজকে হচ্ছে রবিবার, সকাল সকাল সবাই উঠলাম। সকাল আবার কোথায়, এখন বাজে 8:45, এটা আবার সকাল হলো নাকি? আমি উঠে গেছি, এরা ওঠেনি। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।